মানে নিচে নামার পালা। চল দেখি রিক্সা পাওয়া গেল। ঠিক এখন ওয়েট করছিলাম আমার ডিনারের জন্য, কারণ মা গেছিলো ডিনারটা প্রিপেয়ার করতে। এই ড্রেসটার সঙ্গে লিপস্টিক ম্যাচিং করার জন্য আমি কখন থেকে এটা ওটা সেটা ট্রাই করে তারপর ফাইনালি দুটো কালার ম্যাচ করে এটাকে পরেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 9:45। আজ আমি এক্সট্রিম লেট। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজ এক্সট্রিম লেট, তার কারণ হচ্ছে কি বলতো, ভোরবেলার দিকে ঘুমটা ভেঙে যায়। তখন কটা বাজে, 5:30 হবে, ঘুম ভেঙে যায়। উঠে একটু ওয়াশরুমে গিয়ে তারপরে ঘরে এসে জল টল খেয়ে যে শুয়েছি, আমিও আর মাও দুজনেই একসঙ্গে গেছিলাম। তো এসে যে শুয়েছি, ব্যাস চোখটা লেগে গেছে ওই টাইমটাতে। সেই তোমার হচ্ছে ঘুমটা ভাঙলো আমার 8:30টাতে পুরো। মাও আজকে একটু লেটে উঠে পড়েছে, ওই ভোরবেলাতে ঘুমটা ভেঙেছিল। মা ইউজুয়ালি 6টায় উঠে পড়ে, এবার 5:30টার পর এসে মা বললো 5 মিনিট চোখটা বন্ধ করে শুই, তারপর উঠছি। ওই করতে গিয়ে মায়েরও 6:30 বেজে গেছে। তো এই করতে গিয়ে পুরো সিস্টেম উল্টে গেছে, সব লেট হয়ে গেছে, পুরো লেটে চলছি আর কি। এবার জানি না, বৃহস্পতিবার করে আমার শ্যাম্পু করার থাকে, অনেক কিছু থাকে। তো সেই সমস্ত কিছু মিটিয়ে সমস্ত কিছু আদৌ করতে পারবো কিনা জানি না। ঘড়ির কাটা অলরেডি 9টার ঘরে, 9:45 ঘরে। তো দেখা যাক কতটা কি করতে পারি, না হয় সেই আমাকে ছুটতেই হবে হয়তো খানিকক্ষণ বাদ থেকে। এবার দেখি কতটা ধীরে সুস্থে গিয়ে, একে কোমর পিঠে ব্যথা সেই নিয়ে পাচ্ছি না, এখন যদি এই নিয়ে ছুটতে হয় তাহলে আমার একদম শেষ অবস্থা হয়ে যাবে। স্নান করে সবে বেরোলাম, কোনো রকমের ছুটে স্নানটা কমপ্লিট করলাম, যাতে আর কি লেট না হয়। কারণ লেট হয়ে গেলে বুঝতেই পারছো, তবু যে খুব একটা আমি টাইমে আছি তা কিন্তু নয়। 5-10 মিনিট আমি মোটামুটি লেটেই রান করছি। তো কি করবো, ছুটে পাচ্ছি না। সকালবেলা ঘুম থেকে দেরিতে উঠেছি, চা খেতে তো একটু সময় দিতে হবে। চা পত্তর খেয়ে স্নানে যেতেই ব্যাস ঘড়ির কাঁটা এখন 10টার ঘরে করা নাড়ছে। আমি এখন খেতে বসতে পারিনি। তাড়াতাড়ি করে মুখে এই সমস্ত মাখা ঝোঁকা শেষ করে খাবো হচ্ছে খাবার। খেতে বসলে একটু শান্তি পাবো, চুলটাও শুকোবে। আর এই ভিজে চুল নিয়ে না খেতে আমার খুব অস্বস্তি হয়, জানো তো। আমি খেতে পারি না, কারণ এই চুল বাঁধলে একটুতেই বেন্ড হয়ে যায়, দাগ পড়ে যাবে এক্ষুনি চুলের মধ্যে, ভিজা চুল বাঁধলে দাগ পড়ে যাবে। আবার এটাকে খুলে বসলে অস্থির হয়ে যাব, যতবার মাথা নামাবো ততবার খাবার পড়বে, জেরবার একদম। দেখি কত তাড়াতাড়ি কি করতে পারি। তো চলো এখন আর বেশি বকছি না, হ্যাঁ, খাওয়ার টেবিলে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনো প্রচুর কিছু কাজ বাকি, সমস্ত কিছু করে একদম খাবার টেবিলে যাই। তারপর কেমনটা মুসলমান দেখতে লাগছে না কি গো আমাকে, সেই সায়েদা বেগম টাইপের। যাই হোক, যাই লাগছে লাগুক, আমি যাই আগে। আমি রেডি হতে শুরু করেছি, আর এই দেখো জাস্ট রেডি হতে গিয়ে দেখলাম মানে জামাটার ভেতরে মা এত কটা ন্যাপথলিন পরে রেখেছিল। এই যেই জামাটা আমি পরেছি তার ভেতর থেকে আমি এগুলোকে আবিষ্কার করলাম, মানে আলমারি থেকে মা বার করে এখানে রেখেছে। আমি মানে করতে গিয়ে দেখি যে তার মধ্যে এত কটা ন্যাপথলিন, এত কটা। বলছি ঠিকই, বাট ন্যাপথলিনের গন্ধ আমার যে কি ভাল লাগে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি পুরোপুরি অ্যাডিক্টেড, মানে আমাকে যদি এরকমভাবে শুকে যেতে দাও না, আমি সারাদিন হয়তো এগুলোকে নাকে নিয়েই কাটিয়ে দিতে পারবো। আমি এতটা লেভেলের অ্যাডিক্টেড। আমার এখনও আমার পার্সের ভেতর ন্যাপথলিন দেওয়া থাকে, আমার যে ব্যাগ আমি অফিসে নিয়ে যাই তার ব্যাগের চেনে দেওয়া থাকে। মানে আমার ন্যাপথলিন এতটা পছন্দ, আমি পারলে সব জায়গাতে একটু করে ন্যাপথলিন রেখে দিই, যাতে একটু সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে থাকে। তো হ্যাঁ, ওই জন্য জামাটা দেখেও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর যদিও বা এই জামাটা কালকে ওই পিসি আমাকে অল্টার করে এনে দিয়েছে, জামাটা প্রচণ্ড ঢিলে হয়ে গেছিলো। কারণ আমি তো মাঝখানে না বরাবরই একটু
মোটকু সটকু টাইপের ছিলাম, তো সেই সময়টা খুব ইয়ে ছিল, তো ওটাকে অল্টার করে এনে দিয়েছে। আমি তোমাদের ফুল রেডি হয়ে তারপর দেখাচ্ছি ড্রেসটা কেমন কীরকম। আমি পরতে পারছিলাম না এটা, তো এনে দিয়েছে। তো আমি ফাইনালি খুব হ্যাপি যেটা আমি এটা পরতে পেরেছি। কেমন লাগছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, আগে আমি ফুল রেডি হয়ে নিই তারপর। এই হচ্ছে আমার ফুল ড্রেস, যারা পরে আমি রেডি হয়েছি। তো বহু দিন বাদে পরলাম, ইভেন বহু দিন না, বহু বছর বাদে আমি আজকে এই ড্রেসটা পরলাম, কারণ এটা এতটাই অড হয়ে গেছিলো যেটা দেখতে ভালো লাগতো না পরলে। আর আমার ফিটিংস ছাড়া জামা কাপড় পরতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এবার বেরোবো, দেখি নিচে রিক্সা ফিক্সা পাই কি পাই না। মানুষের নিচে নামার পালা, চল দেখি রিক্সা পাওয়া গেল কি গেল না। এই ড্রেসটার সঙ্গে লিপস্টিক ম্যাচিং করার জন্য আমি কখন থেকে এটা ওটা সেটা ট্রাই করে তারপর ফাইনালি দুটো কালার ম্যাচ করে এটাকে পরেছি। তো রিক্সা অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়নি, আই থিঙ্ক এটার সঙ্গে এটা ঠিকই লাগছে। রিক্সা অ্যাজ ইউজুয়াল পাওয়া যায়নি, দেখা যাক পেয়েছে, পাওয়া গেছে। এসেছি বাড়িতে, ঘড়ির কাঁটা এখন 8:05 ঘরে। আজকে একটু 2 মিনিট আগেই বেরিয়েছি, 2 মিনিট মানে ওই 8টাতে বেরোই, 8:57, 58 এরকম সময় বেরিয়ে গেছি, কারণ কাকুর একটু তাড়া ছিল। আমার পরে আরেকজন কি বললো স্টেশন থেকে আনতে যাবে, তো ট্রেন অলমোস্ট এসে গেছে। তো আমি আমাকে ওই জন্য ফোনে বললাম ঠিক আছে আমি বেরিয়ে পড়ছি, 2 মিনিট তো ওই জন্য 2 মিনিট আগেই বেরিয়ে পড়লাম। এইবার যাই, গিয়ে হচ্ছে তাড়াতাড়ি করে কি করবো ভাবলাম, ও হ্যাঁ ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, এই সমস্ত কিছু করবো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আর আজকের মেনু হচ্ছে খুব ইয়াম্মি আর টেস্টি মেনু আছে, তো সেই জন্য বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে সমস্ত কিছু করে খেতে বসবো। আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম আমার ডিনারের জন্য, কারণ মা গেছিলো ডিনারটা প্রিপেয়ার করতে, আর আমি সেই খানিকটা সময় এই যে বালিশে মাথা দিয়ে আরাম করে শুয়েছিলাম। তো ফাইনালি দ্য ডিনার হ্যাজ কাম, ডিনার চলে এসেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে কি ডিনার করব, যার জন্য আমি এত এক্সাইটেড আর এরকমভাবে বলছি। চলো একবার তোমাদেরকে আজকে আমার ডিনারটা দেখাই। এই হচ্ছে আমার ডিনারের প্ল্যাটার, লুচি আর হচ্ছে ছোলার ডাল। আর কি ভেজে দেবে কেন, এই তো আছে তো। ও আচ্ছা, লুচি, ছোলার ডাল আর এখানে বেগুন। হ্যাঁ বেগুনগুলো একটু বেশি কালো হয়ে গেছে, মানে একটু বেশি তেতে গেছে তেল, তো ওই জন্য লাগছে, বাট হ্যাঁ ভেতরটা ঠিকই আছে। আর তার সাথে রয়েছে মিষ্টি, যদিও এতগুলো লুচি হয়তো আমি খেতে পারবো না, বাট হ্যাঁ মা দিয়েছে আমাকে, কিন্তু বেস্ট কম্বিনেশন এভার। তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে খাই। সঙ্গে ছোলার ডালের কম্বিনেশনটা যে কি অপূর্ব আর অমৃত কম্বিনেশন, সেটা মানে যারা বাঙালি হয়েছে তারাই শুধু জানো, বাঙালির বাইরে এই ফিলটা কেউ পাবে না। আমার তো দারুণ লাগে লুচি আর ছোলার ডাল খেতে, ছোলার ডালের সঙ্গে রুটিও ভাল লাগে, বাট লুচি ছাড়া আমার সেরকমভাবে কিছুই একটা নিজেকে অ্যাট্রাক্ট করতে পারে না, মানে আমাকে অ্যাট্রাক্ট করতে পারে না। তো সেই লুচি আর ছোলার ডাল মা দিয়ে করেছে, আমি অনেকদিন ধরে মাকে বলছিলাম মা একটু লুচি ছোলার ডাল করো, একটু খাবো, কারণ ওইটা এখন একটু ঠিকঠাক আছে। তো মা বললো ঠিক আছে দাঁড়া, তোমার বলছিস যখন করেই নি, তো ওই জন্য মা করলো। এই বেগুনগুলো ভালো ভেজেছে, আর আমাকে যে বেগুনগুলো দিয়েছে সেগুলো একদম পুরো সেই কয়লা দিয়ে সেঁকা টাইপের হয়ে গেছে। এইটা ভালো হয়েছে বেগুন। তো যাই হোক আমি হাতটা ধুয়ে একটা হাতুড়ি করে খাই। এখন হচ্ছে লুচি, বেগুন ভাজা আর ছোলার ডাল। মিষ্টি কি মিষ্টি আছে, রসগোল্লা আছে, দিতে পারো একটু, দাও একটু আলাদা প্লেটে দাও, এখানে আর জায়গা নেই। খাই চলো, টেস্টি খাবার। এরকম ডিনার থাকলে তো আর কিছু কথাই নেই। এই যত বড় করবো ভিডিও তত লম্বা হবে, অত বকার সময় নেই, খাই এখন। আর একটা কিছু ভিডিও চালাই, ভিডিওটা দেখি আর তাড়াতাড়ি করে খাই। প্রচণ্ড হেভি খাওয়া হয়ে গেছে, পেটটা মনে হচ্ছে জয় ঢাকের মতন ফুলে গেছে। তো মানে পুরোটা আমি শেষও করতে পারিনি, সব একটু করে রেখেও দিয়েছি, ওটা মা খেয়ে নেবে। আপাতত আমি মুখ টুক ধুয়ে
ধুয়ে ফেলেছি, একটু গিয়ে চুপচাপ শুয়ে পড়বো যাতে পেটটা খানিকটা কমে। এত বড় হয়ে আছে মনে হচ্ছে, এত কিছু খেয়ে ফেলেছি। আর মা দিয়ে হচ্ছে দেখলে 4খানা লুচি, এত ডাল, 2টো বেগুন ভাজা, মিষ্টি, ইম্পসিবল, এত আমি খেতে পারি না। তো সব একটু 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 করে মায়ের জন্য রেখে দিয়েছি। মা ওগুলো সব বাকিটা খেয়ে নেবে, আর আমার যেটুকুন খাবার আমি খেয়ে নিয়েছি। এতেই আমার পেট রীতিমতো আইঠাই করছে। ফাইনালি শুতে চলে এসেছি, আর ঘড়ির কাটাও 10:30 বেজে পেরিয়ে গেছে। বাপরে প্রচণ্ড কিছু খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো বেশ খানিকটা ভালো করে ঢকঢক করে জল খেয়ে নিলাম। আর কারণ আমার মনে হয় জলটাই আমাকে ডাইজেস্ট করতে বেশি হেল্প করে, তো একটু জল টল খেয়ে নিলাম, পেট ভরে গেছে। আসলে এখন এতটা হেভি কিছু খাই না, আর তাই জন্য তো পেটটা খুব আইঠাই করে। তো হ্যাঁ, এই মোটামুটি আমার ভালো মন্দ খাবার অকেশন আজকেই হয়তো ভালো মন্দ, হ্যাঁ মানে রাত্রেবেলা ভুলভাল খাবারের অকেশন মোটামুটি শেষ। আর আপাতত নেই, সেই একদম ডোল, তার মাঝে আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তো ঠিক আছে, এর বাকিটা টাইম একটু মেনটেন করবো। আর ওইটা যখন চেক করবো নেক্সট দিন তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। কেমন লাগলো সারাদিনের ভিডিওটা আমাকে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো তোমরা যত লাইক করো, যত শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তত আমার ভালো লাগে। তো প্লিজ তাড়াতাড়ি যাও, গিয়ে সাবস্ক্রাইব বাটনটা হিট করতে কেউ ভুলবে না। তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল একটা নতুন ভিডিওতে।